বাংলাদেশে আপনার 70-80% মেয়েদের জীবনে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। মায়ার জালে জড়িয়ে বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়িয়ে নিজেদের সম্মানহানি করে। ময়না কিন্তু একটা সময় যে নিজেকে রিয়ালাইজ করে যে আমি জীবনে যাই করেছি সেটা ভুল ছিল। আমি আমার মেয়েকে আরো সাবধানে রাখবো, যেন আমার ফুলের মতো পবিত্র মেয়েটা যেন অপবিত্র না হয়। আমার যে সম্পদটা এটা আমার হাজব্যান্ডের জন্য, ফিউচার যে আমার হাজব্যান্ড হবে তার জন্য, এটা আমার প্রেমিকের জন্য না। বিয়ের আগে যেটা আসলে একটা শারীরিক সম্পর্ক, সেটা ছেলে মেয়ের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হোক, এটা কিন্তু জেনা বলা হয়। তো ওই বয়সটা আসলে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার সেফটি কিন্তু আপনার হাতে, বা খোকন ভাইয়ের হাতে, বা আমার পরিচালক বা আমার হিরো যারাই আছে, তারা যদি সুযোগ না নিয়ে যদি সুবিধা নিতে যায়, তাহলে তো আমি মানে হলে আসিনি, আমি ময়না হয়ে সবার মাঝে বসে সিনেমা দেখেছি এবং প্রত্যেকে খুব বেশি এনজয় করেছে। আমি যেখানে হেসেছি তারাও হেসেছে। মানে আমি অ্যাক্টিং নিয়ে যেই গেমটা খেলেছি, সেটা আমি আসলে আমার মনে হয় যে অনেকখানি পেরেছি, যেহেতু সবাই অনেকে আমার প্রশংসা করেছে এবং বলল যে আমরা ইন্ডাস্ট্রিতে আরও একজন ভালো অভিনেত্রী পেলাম। তো এটা আমার জন্য বড় একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, যেহেতু এটা আমার সেকেন্ড ফিল্ম, বড় পর্দায় আমি দেখছি, তো আমার নতুন হিসেবে আমার মনে হয়েছিল যে মানুষের শিক্ষার কিন্তু শেষ নেই। ঠিক আছে, আমি যদি আজকে ভালো অভিনয় করতে না পারি, ইন ফিউচারে আমি অন্য সিনেমায় আরও ভালো অভিনয় করার ট্রাই করব, এবং আবার অডিয়েন্সরা যদি হলে এসে আমার ভুল ধরিয়ে দিতে পারে, তাহলে আমি ইনশাল্লাহ ট্রাই করব আরও ভালো অভিনয় করার। আমার মনে হয় যে আসলেই দরকার ময়না ক্যারেক্টারটা নিয়ে ভাবার একটা বিষয়, কারণ বাংলাদেশে আপনার 70-80% মেয়েদের জীবনে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। আমরা কিন্তু বলতে গেলে যে আমাদের যে যৌবনের যে বয়সটা, তখন কিন্তু আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না। অনেক সময় অনেক মায়ার জালে জড়িয়ে অনেকভাবে বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়িয়ে নিজেদের সম্মানহানি করি, বাবা মার বিশ্বাস নষ্ট করি। কিন্তু বয়সের একটা সময় আমি ফিল করি যে আমি যে সময়টায় প্রেম করেছিলাম, যে সময়টা আমি আমাকে অন্যের মাঝে দিয়েছিলাম, সেটা আসলে আমার একটা ভুল সময় ছিল। এই চিন্তাধারা থেকে আসলে আমাদের বুঝতে হলেও ময়না সিনেমা দেখতে হবে, কারণ ময়না কিন্তু একটা সময় যে নিজেকে রিয়ালাইজ করে যে আমি জীবনে যাই করেছি সেটা ভুল ছিল, এবং সে নিজেকে শুধরানোর জন্য অনেক ট্রাই করে, কিন্তু দিন শেষে আসলে তার ভাগ্যটাই খারাপ। তো ময়না যে ক্যারেক্টারটা, গল্পটা, এটা কিন্তু রিয়েল একটা স্টোরি। তো এই স্টোরিটার ময়নাটাকে আসলে সেটা এখন বলা যাবে না, বাট বাস্তব একটা স্টোরি নিয়ে আমার এই ময়না সিনেমাটা নির্মাণ করা হয়েছে। যদি এখানে ধরেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অভিভাবক বা বাচ্চারা যদি আসে সিনেমা দেখতে, তারা তখন নিজের লাইফের সাথে এটা রিলেট করতে পারবে যে না, আমি আমার মেয়েকে আরও সাবধানে রাখবো, যেন আমার ফুলের মতো পবিত্র মেয়েটা যেন অপবিত্র না হয়। এবং একজন প্রেমিক প্রেমিকা চিন্তা করবে যে একটা মেয়ের সম্মান কিন্তু বাঁচানোর দায়িত্ব এই পুরুষটারও। একজন প্রেমিকা চিন্তা করবে যে আমার যে সম্পদটা এটা আমার হাজব্যান্ডের জন্য, ফিউচার যে আমার হাজব্যান্ড হবে তার জন্য, এটা আমার প্রেমিকের জন্য না। সব কিছু মিলিয়ে আসলে একটা দুর্দান্ত একটা স্টোরি, এবং ট্র্যাজেডিটা অনেক ভালো, কারণ আমরা যখন ব্রেকআপ হয়ে যাই তখন কিন্তু ডিপ্রেশনে যাই, সুইসাইড করি, যার কারণে ওইখান থেকে আসলে বের হয়ে আসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। এটা কারো মাঝে কাউকে ভালোবেসে সেই ভালোটা রাখা ইম্পসিবল। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এটা কখনোই ভুল না। দেখেন, ইসলামী শরীয়ত অনুযায়ী কিন্তু বিয়েটা হচ্ছে মানে একটা ফরজ কাজ। তো বিয়ের আগে যেটা আসলে একটা শারীরিক সম্পর্ক, সেটা ছেলে মেয়ের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হোক, এটা কিন্তু জেনা বলা হয় এক কথায়। তো সেই জিনিসটা আসলে হারাম কাজ। তো এই কাজ থেকে দূরে থাকা উচিত, আল্লাহর নির্দেশনা আসলে আমাদের চলা উচিত। আমরা আসলে কিন্তু ওই বয়সটা আসলে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, এটার জন্য সাবধান থাকতে হবে। আমাদের বাবা মা, ভাই, বন্ধু, হাজব্যান্ড, ওয়াইফ, প্রেমিক, সবারই সাবধান থাকতে হবে যে একটা আমি কীভাবে সেফ থাকা যায়। আমার সেফটি কিন্তু আপনার হাতে, বা খোকন ভাইয়ের হাতে, বা আমার পরিচালক বা আমার হিরো যারাই আছে, তারা যদি সুযোগ না নিয়ে যদি সুবিধা নিতে যায়, তাহলে তো আমি অ্যাকচুয়ালি ওনাদের দেখে কিন্তু আমার বড় পর্দায় কাজ করার ইচ্ছা হয়েছিল, এবং বড় পর্দায় আমি কাজ করতে চাই। আমার যত স্ট্রাগল, আমার সাধনা, সব কিছু আমি নিজেকে বড় পর্দায় দেখব, এবং ইন্ডাস্ট্রিতে এসেছিও আমি সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসবো। তাহলে আমি ছোটোখাটো নাটক করে আমি নিজেকে পপুলারিটি বাড়াতে পারতাম, কিন্তু আমি বড় পর্দার জন্য গত 7 বছর ধরে ওয়েট করছি, এবং ফাইনালি আমি নিজেকে বড় পর্দায় দেখলাম।
সবারই ইচ্ছা হয় যে আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশে 10 জন ভালো অভিনেত্রী থাকলে তার মাঝে ছোট্ট রাজরিপার নামটা আমি দেখতে চাই। তো তাদের সাথে তুলনা করে লাভ নেই, তাদের মতো সবাই হতে চায়। অপু বিশ্বাস আপুর জায়গায় কে না যেতে চাইবে? তার যে পপুলারিটি, তার যে ফ্যান্স ফলোয়ার, বুবলি আপু, তাদের এত দর্শক এত পছন্দ করে। এই যে আজ আমার সিনেমা রিলিজ হয়েছে, তাদের সিনেমা যদি রিলিজ হতো অ্যাটলিস্ট আমার থেকে আরও ভালোভাবেই সিনেমাটা চলতো, কারণ তাদের অডিয়েন্স আছে। তো আমার সেই অডিয়েন্সটা ক্রিয়েট করতে হলে তাদের জায়গায় যেতে হবে, সেটার জন্য আমার স্ট্রাগল করতে হবে, আমার ভালো ভালো সিনেমায় কাজ করতে হবে। তো সেটার জন্য আমার পরিচালক বা প্রযোজক যারা আছেন তাদের আসলে আমাকে সুযোগ দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট।